হ্যালো স্টুডেন্ট, নেক্সট চলে আসবো কিছু কোশ্চেন এবং অ্যান্সার। ফার্স্ট কোশ্চেন লক্ষ্য করো, বুলিয়ান একটা সমীকরণ দেওয়া আছে পি প্লাস পি বার কিউ। পি ও কিউ হচ্ছে ইনপুট, তাহলে এটি কোন গেটকে নির্দেশ করে? তাহলে পি প্লাস পি বার কিউ, এটা কী দেওয়া আছে? ওয়াই। ওয়াই মানে মিনস হচ্ছে আউটপুট দেওয়া আছে। তাহলে আউটপুট দেওয়া আছে, তাহলে পি প্লাস পি বার কিউ, তাহলে এই মানটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে সহজে আমরা বলতে পারবো যেটা কোন গেট হতে পারে। নেক্সট চলো মানগুলো বসাই। 0 0 1 1, 0 1 0 1, তাহলে এখানে পি কি হচ্ছে দুটো ইনপুট, তাই মানগুলো বসে নিলাম। তাহলে পি বার কী হবে? 0 আছে 1 হবে, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে, 1 আছে 0 হবে, তাহলে কমপ্লিমেন্ট। তাহলে কী আছে? কমপ্লিমেন্ট আছে। এবার নেক্সট চলে আসবো পি বার। পি বার হয়ে গেল পি বার ডট কিউ, মানে এই দুটোর মধ্যে ডট হবে। অ্যান্ড গেটের মধ্যে যেরকম হয় রুলে 0 1 1 1 1 0 0 0 1 0 0। এবার চলে আসবো প্লাস, তাহলে পির সঙ্গে পি বার ডট কিউ প্লাস হবে, পির সঙ্গে পি প্লাস পি বার ডট কিউ, তাহলে প্লাস হবে অর গেটের নিয়ম অনুসারে। তাহলে 0 0 মিনস 0, 0 1 মিনস 1, 1 0, 1 প্লাস 0 মানে 1, 1 প্লাস 1, 1 প্লাস 0 মিনস 1, অর গেটের নিয়ম অনুসারে। তাহলে প্লাস আছে অর গেটের নিয়ম অনুসারে হচ্ছে। তাহলে আমরা অর গেটের আগেই জেনেছি যে কোনো একটি উচ্চ ইনপুট হলেই যে কোনো একটি ইনপুট উচ্চ হলে আউটপুট কী পাওয়া যায়? উচ্চ পাওয়া যাবে। দুটো যদি নিম্ন হয় তাহলে আউটপুট নিম্ন, তাহলে এটাকে অর গেট নির্দেশ করছে। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। নেক্সট চলে আসবো 2 নম্বর কোশ্চেনে। লক্ষ্য করো, এখানে একটা সার্কিট দেওয়া আছে, বর্তনী চিত্র, Y1 এবং Y2 বার করতে বলেছে এবং এবিসি দেওয়া আছে। এটা নট গেট, তাহলে এখানে এ হচ্ছে নট গেট ইনপুট, নট গেটের ইনপুট হচ্ছে এ, আউটপুট কী হবে? এ বার। বি সিম্পলি চলে যাবে। এখানে সি হচ্ছে নট গেটের ইনপুট, তাহলে আউটপুট কী হবে? সি ইনপুটের, নট গেটের ইনপুটে কী হবে? সি বার। তাহলে এখানে সি বার থাকবে, বি থাকবে এবং কী থাকবে? এ বার। এটা হচ্ছে অর গেট। তাহলে অর গেটের Y1 সমান কী হবে না? অর গেট নিয়ম অনুসারে এ প্লাস বি প্লাস সি, তিনটা ইনপুট থাকলে বা দুটো ইনপুট এ প্লাস বি, তার তিনটা ইনপুট আছে এখানে। এ বারটা মনে করো এ, সি বারটা মনে করো সি এবং বিটাকে বি মনে করবে। তাহলে এ বার প্লাস বি প্লাস কী হবে? সি বার। এরপর নট গেট আছে, তাহলে Y2 কী হবে? নট গেট আছে, Y2 কী হবে? তাহলে এ বার প্লাস বি প্লাস সি বার, তার বার। এবার Y2 সমান হচ্ছে আউটপুট। আউটপুট একটু ভেঙে নেব, তাহলে ভাঙলে কী হবে একটু দেখে নাও। ডিমোরগান লাগাবো, প্লাস আছে এ বারটাকে মনে করো পুরোটাকে এ, এটাকে বি এবং সি বারটাকে মনে করো সি। তাহলে এখানে প্লাস আছে মানে ডিমোরগান লাগিয়ে ডট হবে এবং প্রতিটা আলাদা হয়ে যাবে, ডট সি। তাহলে কী হবে? এ কমপ্লিমেন্টে মানে এ ডট বি বার ডট সি কমপ্লিমেন্টে মানে সি। তাহলে আউটপুট হচ্ছে এইটাই। তাহলে আউটপুট কী হবে? এইটা, এটা হচ্ছে আউটপুট। কমপ্লিমেন্ট এবং সি ডবল কমপ্লিমেন্ট আছে তাই সি হবে। নেক্সট চলে আসবো 3 নম্বর কোশ্চেন। এখানে একটা গ্রাফ দেওয়া আছে, তরঙ্গরূপ দেওয়া আছে এবং বলা আছে যে এটি কোন গেট। এটি কোন গেট? কোশ্চেনটা হচ্ছে এটি কোন গেট হতে পারে? অর গেট, অ্যান্ড গেট, নট গেট, ন্যান্ড গেট না নর গেট? তাহলে আমরা এই গ্রাফ থেকে আমরা টেবিল বানাবো, তারপরে আমরা ক্লিয়ারলি সেখানে বুঝতে পারবো যে এটা কোন গেট হতে পারে। নেক্সট চলো তাহলে এখানে এতে 0 1, এটা বিতে 0 1, সিতে 0 1, সি নয়, এখানে অ্যাকচুয়ালি হবে ওয়াই, সাপোজ ওয়াই আউটপুট। এতে 0 1 0 1, তাহলে এখানে ফার্স্টে আছে কি? এতে 1 এবং 1 1 আছে, তাহলে এতে ফার্স্টে 1 আছে, তারপরে 1 আছে, তারপরে কি আছে? 0, তারপরে 0, তারপরে 0, তারপরে 0। আচ্ছা, বিতে দেখো 0 1 0 1, সরি 0 1 1 0, তাহলে 0 1 1 1 1 0। আচ্ছা, এবার আউটপুটটা দেখে নেব। 1 1 1 0, 1 1 1 0। তাহলে লক্ষ্য করলে বোঝা যাবে যে এখানে দুটো আউটপুট আছে, দুটো ইনপুট উচ্চ আছে, তাই
আউটপুট উচ্চ হচ্ছে, দুটো নিম্ন আছে তাই নিম্ন হচ্ছে, এবং যে কোনো একটা 0 1 আছে তাও উচ্চ হচ্ছে, আবার 1 0 আছে উচ্চ হচ্ছে। তাহলে আমরা ক্লিয়ারলি একটা বলতে পারছি যে এটা কোন গেট হতে পারে না, যে কোনো একটি ইনপুট উচ্চ থাকলে কি হবে, যে কোনো একটি ইনপুট উচ্চ থাকলে আউটপুট কী হচ্ছে, উচ্চ হচ্ছে। যে কোনো একটি ইনপুট উচ্চ থাকলে আউটপুট উচ্চ হচ্ছে, তাহলে অতএব এটা কী বলতে পারি, অর গেট। ওকে, নেক্সট লক্ষ্য করো, এখানে 1 0 1 0 ইনপুট দেওয়া আছে, ইনপুটের ভ্যালু দেওয়া আছে, এবং আউটপুট ওয়াইটা বার করতে বলেছে যে আউটপুট কত হবে। তাহলে আমরা এখানে দেখে নেব যে এটা কোন গেট, এটা হচ্ছে অর গেট, এটা কোন গেট, এটা হচ্ছে অ্যান্ড গেট। অ্যাকচুয়ালি অর গেটের ক্ষেত্রে কী হয়, বুলিয়ান সমীকরণটি অর গেটের ক্ষেত্রে কী হয়, ওয়াই সমান এ প্লাস বি। তাহলে ওয়াই সমান এ প্লাস বি মানে 1 প্লাস 0 সমান কী হবে 1। এবং অ্যান্ড গেটের ক্ষেত্রে কী হয়, দুটো যদি উচ্চ থাকে তাহলে আউটপুট উচ্চ হবে, আর যে কোনো একটি যদি নিম্ন থাকে বা উচ্চ থাকে তাহলে কিন্তু আউটপুট কী হবে, যে কোনো একটি নিম্ন থাকলে আউটপুট কী হবে, বা দুটো নিম্ন থাকলে আউটপুট নিম্নই হবে, তাহলে এটা 0। এবার নেক্সট চলে আসবো, এখানে 1 0, তাহলে নট গেট আছে মানে এটা কী হবে 0, কারণ 1-এর বার। এখানে 0 আছে মানে নট গেট আছে মানে কী হবে, এটা 1। 0 বার হলে কী হবে, 0-র কমপ্লিমেন্ট হচ্ছে 1, তাহলে 1-এর কমপ্লিমেন্ট 0, আর 0-র কমপ্লিমেন্ট হচ্ছে 1। এবং এটা কোন গেট, এটা হচ্ছে অর গেট, তাহলে প্লাস হয়ে যাবে 0 প্লাস 1, ওয়াই সমান 0 প্লাস 1 সমান কী হবে 1। তাহলে অ্যান্সারটা হচ্ছে কত 1, তাহলে অ্যান্সারটা কত হবে 1। নেক্সট লক্ষ্য করো, ওয়াই সমান দেওয়া আছে, আউটপুট দেওয়া আছে ওয়াই সমান 1 দেওয়া আছে, ওয়াই সমান 1 দেওয়া আছে। তাহলে নির্ণয় করতে বলেছি যে এবিসির মান কত হবে, এবিসি ইনপুটগুলো ভ্যালু কত হবে। তাহলে ফার্স্টে আমরা ব্যাকে আসবো, ওয়াই সমান 1 দেওয়া আছে, আমরা ব্যাকে আসবো। লক্ষ্য করো, এখানে 1 দেওয়া আছে, এটা কোন গেট, অ্যান্ড গেট, কোন গেট, অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা জানি যে আউটপুট উচ্চ হবে যদি দুটো ইনপুট কী হয়, উচ্চ হয়। তাহলে এখানে 1, এটাতেও 1, তাহলে এখানে 1 মানে নট গেট, তাহলে কী হবে এখানে 0, 0 হলে 1, তাহলে আমরা কী লিখতে পারি, সি সমান কত হচ্ছে, সি সমান হচ্ছে 0। এবং এটা কোন গেট, অ্যান্ড গেট, অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা জানি কি আউটপুট উচ্চ হবে কখন, না যখন দুটো ইনপুটই কী হবে, উচ্চ হবে। তাহলে এখানে এ সমান 1, বি সমান 1, তাহলে এ সমান কী হলো 1, বি সমান 1, সি সমান 0, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট চলে আসবো 3 নম্বর কোশ্চেন। বলা হয়েছে যে হুইচ ইজ দ্য গেট, হুইচ গেট ইজ ইকুইভ্যালেন্ট, কোন গেটের সমতুল্য এটা, এটা কোন গেটের সমতুল্য হতে পারে। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে এ আছে, প্লেন এ চলে যাবে এ, আচ্ছা এখানে এ আছে, এ চলে আসবে, নট গেট আছে, তাহলে কী হবে এ বার সিম্পলি। এখানে বি আছে, বি হয়ে যাবে। ওকে, নেক্সট হলো, তাহলে এখানে এখানে অ্যান্ড গেট আছে, অ্যান্ড গেট, তাহলে কী হবে এ বার ডট বি, তাহলে এখানে কী হয়ে যাবে এ বার ডট বি। নেক্সট চলে আসবো, এখানে এটা অর গেট আছে, তাহলে ইকুয়েশন কী হবে, ওয়াই সমান এ প্লাস, অর গেটে প্লাস হয়, তাহলে এ বার ডট বি, মনে করো এটাকে এ, এটাকে মনে করো পুরোটাকে মনে করো বি, তাহলে ওয়াই সমান এ প্লাস এ বার ডট বি, এটা হচ্ছে আউটপুট। এবার এটা দেখে আমরা বুঝতে পারছি না যে এ প্লাস এ বার ডট বি, এই ইকুয়েশন দেখে আমরা বুঝতে পারছি না যে এটা কোন গেট হতে পারে। তাহলে একটু ভেঙে নেব একটু, তাহলে এ ডট 1 প্লাস এ বার ডট বি লিখতে পারি, সমান কি লিখতে পারি, এ ইন্টু 1 প্লাস বি প্লাস এ বার ডট বি। ওকে, কারণ 1 ধরে নিলাম, এখানে কিছু নেই মানে 1টা হচ্ছে 1 প্লাস বি লেখা যায়। আচ্ছা, এবারে এ গুণ করে দেবো, তাহলে এ প্লাস এ বি প্লাস এ বার ডট বি। নেক্সট কী হবে, এ কমন নিয়ে নেব এখান থেকে, এখান থেকে বি কমন নেব, তাহলে এ থাকবে, এ প্লাস বি কমন নিলে কী হবে এ প্লাস এ বার। আচ্ছা, এরপরে চলে আসবো যে এ প্লাস এ বার মানে 1, তাহলে কী হবে, তাহলে এ প্লাস বি, তাহলে এটা কোন গেটের সমতুল্য, এটা হচ্ছে লক্ষ্য করো, এটা হচ্ছে অর গেটের সমতুল্য। কোন গেটের সমতুল্য,
এটা হচ্ছে অর গেটের সমতুল্য, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট লক্ষ্য করো, বলা হয়েছে 4 নম্বরে, হুইচ গেট ইজ ইকুইভ্যালেন্ট অ্যান্ড ট্রুথ টেবিল ক্রিয়েট। হুইচ গেট ইজ ইকুইভ্যালেন্ট অ্যান্ড ট্রুথ টেবিল ক্রিয়েট, তাহলে হুইচ গেট কার সঙ্গে সমতুল্য? তাহলে ফার্স্টে আসছি, এটা হচ্ছে কী দেওয়া আছে, নর গেট, কারণ অরের সঙ্গে ডট আছে নর গেট, এবং এটাও কি আছে, নর গেট, অরের সঙ্গে ডট আছে। আচ্ছা, নর গেট মানে হচ্ছে কি এ প্লাস বি বার, অর গেটের নিরুল নিচে এ প্লাস বি এবং নর গেট যুক্ত থাকলে কী হবে, বার হবে। তাহলে এখানে এ প্লাস বি বার, দুটো ইনপুট একই, এখানেও কী হবে, এ প্লাস বি বার। তাহলে এখানে আবার নর গেট আছে, তাহলে আউটপুট কী হবে, এ প্লাস বি বারের বার সমান কী হবে, এ প্লাস বি। তাহলে এটা কোন গেটের ইকুয়েশন, অর গেট। তাহলে টেবিলটা আমরা সহজেই বানাতে পারবো। তাহলে এ বি এবং ওয়াই, তাহলে এটা 0 ধরবো, এটা 0 1 1 0 1 0 1, তাহলে আউটপুট কী হবে, 0 1 1 1। এটাই হচ্ছে টেবিল। ওকে, নেক্সট 5 নম্বর চলে আসবো। ওয়াই 1 দেওয়া আছে, তাহলে এবিসি কত হবে? আচ্ছা, এখানে এটা হচ্ছে অ্যান্ড গেট, ওয়াই 1 দেওয়া আছে, তাহলে অ্যান্ড গেটের আউটপুট যদি 1 হয়, তাহলে ইনপুট দুটো কী হতে হবে, উচ্চ হতে হবে, তাহলে 1 হতে হবে। এবং সিটা তাহলে কত হচ্ছে, সিটা হচ্ছে তোমার 1। আচ্ছা, এখানে চলে আসবো, এখানে 1, এটা অর গেট আছে, এবি দেওয়া আছে, তাহলে এ কত হতে পারে, এ বি, এ কত হতে পারে, বি কত হতে পারে। তাহলে এখানে 3টে অপশান হতে পারে। দেখো লক্ষ্য করো, এটা অর গেট, অর গেটে কী আছে, ওয়াই সমান এ প্লাস বি, তাহলে এ সমান 1 হলেও হবে, বি সমান 0 হলেও হবে, এ সমান 1 হলেও হবে, বি সমান 1 হলেও হবে, এ সমান 0 এগেন বি সমান 1 হলেও হবে। এই 3টে অপশান হতে পারে, কিন্তু দুটো 0 হবে না। এবং সি সমান কত হবে, 1। তাহলে এগুলো হচ্ছে অ্যান্সার।